সমাজের যারা দায়িত্বশীল আছেন, আমি তাদের উদ্দেশ্যে বলি যে বিশেষ করে কোনো বেনামাজি যেন আপনার জামাতে না থাকে। এটুকু তো পারবেন? ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বাল, ওনারা যে ফতোয়া দিয়েছেন কোরআন হাদিস গবেষণা করে, অতদূর বাস্তবায়ন না হয় করতে পারবেন না। কিন্তু মুসলিম শরীফের হাদিসে আছে যে ইমানের শাখা হচ্ছে তিনটি। একটি হচ্ছে প্রথম নম্বরের মমিন, ফার্স্ট ক্লাসের মমিন হচ্ছে সে যে শক্তি প্রয়োগ করে বাস্তবায়ন করতে পারে, খারাপ কাজ থেকে ব্যক্তিকে দূরে সরাইতে পারে। তারপরে যদি না পারে, দ্বিতীয় নম্বরে হচ্ছে মুখ দিয়ে প্রতিবাদ করতে হবে। মুখ দিয়ে প্রতিবাদ করতে যদি না পারে, তাহলে অন্তর দিয়ে ঘৃণা করতে হবে। অন্তর যদি আপনার ঘৃণাটুকু না থাকে, তাহলে আপনি মুমিন থেকে খারিজ হয়ে যাবেন। এই হাদিসটি মুসলিম শরীফে আছে। যদি তুমি সমাজে, তুমি রাষ্ট্রে কোন অন্যায় কাজ দেখো, তাহলে তুমি শক্তি প্রয়োগ করো। যদি না পারো, তাহলে মুখ দিয়ে প্রতিবাদ করো। মুখ দিয়ে যদি না প্রতিবাদ করতে পারো, অন্তর দিয়ে ঘৃণা করো। তাই আমি বলি, সমাজবদ্ধ মানুষ আমরা সমাজে বসবাস করি। প্রত্যেক জামাতের আপনাদের প্রতিনিধি আছেন, কমিটি আছে। আপনারা আজকে থেকে সিদ্ধান্ত নেবেন যে আমার জামাতে কোনো বেনামাজি থাকবে না। আপনাদের গ্রামে কয়টি জামাত আছে, সবাই বসবেন। প্রতিনিধি যারা আছেন, সর্দার যারা আছেন, আপনারা বসবেন। এক সর্দার যদি জামাত থেকে বহিষ্কার করে, আরেক সর্দার আপনি নেবেন না। আপনি বলবেন না, আমিও নেব না তোমাকে, তোমার জামাতে থাকো, আমিও তোমাকে নেব না। কোনো বেনামাজি আপনার জামাতে যেন না থাকে। আজকে থেকে আপনি সিদ্ধান্ত নেবেন। আপনি প্রয়োজনে আপনি সভা ডাকেন, মিটিং ডাকেন। অন্তত কালেমার পরে, ইমানের পরে ইবাদতের জগতে সর্বপ্রধান ইবাদতের যে মূল সালাত, এক নম্বর ইবাদত সালাত। এই সালাত দিয়ে আপনি শুরু করেন। সালাত দিয়ে আপনি সমাজ শুরু করেন যে আমার সমাজে থাকতে হলে বেনামাজি, কোনো বেনামাজির স্থান আমার জামাতে নাই। ইনশাআল্লাহ, সবাই বলেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন।